আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সালথা থেকে বলছিলাম মারুফ। আমি এখন আছি সালথা উপজেলার সামনে। আপনারা জানেন যে সালথাতে ইউনিক তেমন কোনো ঘোরার জায়গা বা সময় কাটানোর মতো কোনো স্পেস ছিল না, এখনও নাই বললে চলে। যার কারণে বিভিন্ন দিবসগুলিতে আমরা আমাদের উপজেলার মধ্যে শত শত মানুষের ভিড় দেখতে পাই। তো এই অডিয়েন্সগুলিকে টার্গেট নিয়ে আমি চিন্তা করলাম এদের জন্য কি করা যায়। সেই উদ্যোগ থেকে সালথাতে একটা মিনি রিসোর্ট করার পরিকল্পনা করছিলাম। এই পরিকল্পনাটা বহুত আগে থেকেই, প্রায় কয়েক মাস আগে থেকে আমার এই পরিকল্পনাটা ছিল, কিন্তু সর্বশেষ মানে কাজ শুরু করব এরকম একটা সাহস আসলে কুলাইতেছিল না। মানে কিভাবে করব, কিভাবে পারবো কি পারবো না। তো সর্বশেষ আমি আরও কয়েকজন লোক সাথে নিছি। এলো আমার সাথেই কাজ করে 2020 সাল থেকে। আমি যখন অনলাইনে কাজকাম করতাম সাখাওয়াত করে অফার করলাম। এরপরে আমাকে ভাগ্নে বাসার আর আমাদের সভাপতি নাহিদ, এদের সাথে আলোচনার মাধ্যমে আমরা চিন্তা করলাম যে আমরা একটা কফি হাউস এখানে করি বা একটা মিনি রিসোর্ট করি। সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করছি গত 8-10 দিন হইল। তো তারই অগ্রগতি এবং কেমন হচ্ছে সেটা একটু আপনাদেরকে দেখাবো, এই জন্য ভিডিওতে আসা। আচ্ছা থাকা দর্শক আমরা একটু দেখাই। এই যে সামনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই স্পেসটা মূলত আমরা পার্কিংয়ের জন্য রেখে দেব। এই জায়গাটায় আমরা কোনো ঘর টর তুলব না বা কোনো কাজও করব না। এই জায়গাটা জাস্ট পার্কিং, এবং দুই পাশে আমরা কিছু ফুল বা দোলনা টোলনা দিতে পারি, এরকম পরিকল্পনা আছে। এরপরে পাটাতনের একটা ঘর করা হচ্ছে এখানে। এই ঘরটা মূলত কালার টিন দিয়ে করা হয়েছে, মেঘ কালারের টিন। এটা হচ্ছে আমাদের মূলত স্টোর, এবং এই ঘরে আমরা চেয়ার টেবিল বসাবো কি বসাবো না এখনও পরিকল্পনা করি নেই, হয়তো হইতেও পারে নাও হইতে পারে। এরপরে হচ্ছে এই যে দেখা যেতেছে পিলার, এই যে পিলারগুলি হচ্ছে এখানে একটা পাটাতনের ব্রিজ হবে। এই ব্রিজটা আগায় গিয়া কমপক্ষে প্রায় 80 ফিট এর মতো আগাবে। তারপরে যে এখানে একটা 50 জন লোক বসতে পারে এরকম একটা স্পেস তৈরি করব, যেখানে উন্মুক্ত জায়গা থাকবে, কোনো চাল থাকবে না, জাস্ট উন্মুক্ত একটা স্পেস থাকবে এখানে পাটাতনের। আর এই পাটাতনে যাওয়ার পথে বা ওই উন্মুক্ত ময়দানটায় যাওয়ার পথে বাম দিকে আমরা কয়েকটা শাখা ব্রিজ বের করে ছোটো ছোটো কয়েকটা মানে টং ঘরের মতো করব, যেখানে 8 থেকে 10 জন লোক বসা যায় এরকম। আর ডান দিকে যাওয়ার পথে ডান দিকে মাঝখানে আমরা একটা সেলফি জোন করার পরিকল্পনা করছি, সেটাও করব যদি মানে আমাদের যে বাজেট এটার মধ্যে হয় আর কি। তো এই হচ্ছে আমাদের কফি হাউসের আপডেট। আমরা কাজ শুরু করছি। তো এই সালথাতে যেহেতু এটা ইউনিক, আমরা এটা করার চেষ্টা করতেছি, তাই সকলেরই সহযোগিতা পরামর্শ এগুলি আমাদের দরকার। আসলে এত বড় একটা উদ্যোগ নেওয়া আমার জন্য খুব টাফ ছিল। যদি এদেরকে না পাইতাম আমার সাথে, তাহলে হয়তো শুরু করার সাহসই পাইতাম না আমি। তো 2-3 জন লোক আমি পাইছি যারা খুবই আন্তরিক এবং বিশ্বস্ত, তাদেরকে নিয়েই মূলত এটা আমি উদ্যোগটা নিয়েছি। তো আপনারা যারা সালথার বা আশপাশের স্থানীয় আছেন, তাদের সহযোগিতা, তাদের পরামর্শ আমার দরকার। কিভাবে কি করলে কিভাবে আগাইতে পারবো সেটা। অনেকেই এই জায়গা কফি হাউস করার কথা শুনে তারা একটা কমেন্ট করছে যে 1 মাস পরে বন্ধ হয়ে যাবে। এই কমেন্টটা করার কারণ হলো আমাদের পাশে এই রাস্তা, এই যে বাইপাস সড়ক উপজেলার সামনে বাইপাস সড়কটা, এই যে বাইপাস সড়ক, এখানে একটা কফি হাউস করছিল একজন ব্যক্তি, কিন্তু সেটা মাত্র কয়েক মাস চলার পরে বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার কারণটা আমি খুঁজে পাই নাই, কী কারণে বন্ধ করছে তারা, কিন্তু আমাদের পরিকল্পনা ব্যাপক। আমরা টার্গেট নিচ্ছি যে এখানে স্থায়ীভাবে চালাবো। তো এই জায়গাটা যদি কেউ আসে বিকাল টাইমে, মানে মনোমুগ্ধ করা একটা পরিবেশ তৈরি হয় এখানে। কারণ এখানে মানে সামনে যে মাঠ, এখানে পানি, পাশাপাশি পানির হাওয়া, এখানে বসার মতো স্পেস, কমপক্ষে 1-150 লোক বসতে পারবে, চা কফি চাইনিজ ফুড সব কিছুই তারা পাবে এই জায়গা। এরকম একটা পরিকল্পনা নিয়েই আসলে আগাচ্ছি। তো সকলের সহযোগিতা এবং পরামর্শ চাই। আল্লাহ যদি সহায় থাকে ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এটার উদ্বোধন করব। যেহেতু আজকে জুলাই মাসের শেষ, 31 জুলাই,
আমাদের টার্গেট আছে যে আগস্টের মধ্যেই আমরা এটা উদ্বোধন করব। সেভাবেই কাজ চলছে। তবে এখানে পানি হয়ে যাওয়ার কারণে কাজটা একটু ধীরগতি, তবু আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। সকলের পরামর্শ সহযোগিতা আবারও কামনা করে আমি আজকের আপডেটটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।